বাংলা ও বাঙালির অধিকার নিয়ে বরাবরই লড়াই করে আসছে বাংলার জাতীয় সংগঠন বাংলা পক্ষ। শুধুমাত্র তোমার মুখের ভাষা শুনে মেরেছে, মুখের ভাষা। কোনো ভোট চাইতে আসিনি, ভোট পার্টি না আমরা। ভোট তুমি যেখানে খুশি যাও, ভোটের পরের দিন থেকে আগের দিন পর্যন্ত আমরা আছি। 41-এর দলিল থাকা আমির শেখ ভারতীয় না হয় তাহলে কোনো মুসলমান বাঙালি ভারতীয় না। কিন্তু জয় বাংলা, আমরা বাংলায় আছি, আমাদের স্লোগান থাকবে জয় বাংলা, বাঙালির জয় হোক। যারা বাঙালি বিরোধী, যারা বাঙালি জাতিসত্তার ক্ষমতায়নের বিরোধী, তারা বরাবর জয় বাংলার সাথে গায়ে ধরে। বাংলা ও বাঙালির অধিকার নিয়ে বরাবরই লড়াই করে আসছে বাংলার জাতীয় সংগঠন বাংলা পক্ষ, এবং তারা বিভিন্ন জায়গাতেই যেমন পোস্টারিং, তার পাশাপাশি মাইকিং প্রচার, এবং আজকে দেখতে পাচ্ছি আমরা তারা টোটো সভার একটা আয়োজন করা হয়েছে। মূলত টোটো নিয়ে বিভিন্ন জনবহুল এলাকায় গিয়ে তারা টোটো দাঁড় করাচ্ছেন এবং তারপর সেখানে গিয়ে তাদের যে বক্তব্য দাবি সেগুলো তারা পেশ করছেন। এই মুহূর্তে নবাবপুরে রয়েছি, নবাবপুরের যে পোলধারা এলাকা সেখানেও দেখতে পাচ্ছেন বাংলা পক্ষর যারা রয়েছেন তারা এভাবেই টোটোকে দাঁড় করিয়ে তাদের যে বক্তব্য, তাদের যে দাবি দেওয়া সেগুলো তারা রাখছেন। মূলত তাদের যেটা বক্তব্য যে ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে, সেখানে দেখা যাচ্ছে বাংলা ভাষায় যারা কথা বলছেন তাদেরকে একদিকে যেমন বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, পাশাপাশি দেখা যাচ্ছে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, মারধর করা হচ্ছে। এমনকি তারা এই বাংলা পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে তাদের যে পরিচয়পত্র, বিভিন্ন রকমের ডকুমেন্ট দিচ্ছেন, তারপরও কিন্তু তাদেরকে অত্যাচার করা হচ্ছে বা তাদের কাছ থেকে কার্যত তোলা আদায় করা হচ্ছে, এমনটাও কিন্তু অনেকে অভিযোগ করছেন। এবং দেখা যাচ্ছে যে ইলিয়াস মোল্লা তার নেতৃত্বে আজকে এই যে পথসভা, সেই পথসভা থেকে এই সমস্ত বক্তব্যই তারা পেশ করছেন। এবং এরপর তারা ভগবতীপুর এলাকা সেখানেও যাবেন, সেখানে গিয়েও এই যে প্রচার, সেই প্রচার তারা চালাবেন। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে বাঙালিদের ওপর যে অত্যাচার সেটা বন্ধ করতে হবে, এবং বিভিন্ন রাজ্যে যে রয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা বা বিভিন্ন ভাষাভাষী মানুষজন যেমন রয়েছেন, সেখানে বাঙালিরাও যাতে নির্বিঘ্নে সুন্দর করে কাজ করতে পারে সেটাকে সুনিশ্চিত করতে হবে। সেই দাবিতেই তারা এই যে পথসভা বা এই টোটো সভা তারা করছেন। জয় বাংলা স্লোগান শুনে ঐতিহাসিকভাবে যারা বাঙালির শত্রু, যারা বাংলা ভাষার শত্রু, যারা জাতিদ্রোহী দালাল, তাদের সবসময়ই জয় বাংলা স্লোগান শুনে গায়ে লাগে। এটা খুব স্বাভাবিক। যারা বাঙালির শত্রু সবাই এটা ঐতিহাসিকভাবে চরিত্র। জাতিদ্রোহী দালাল যারা, আমরা শুভেন্দুকে একবার বলেছিলাম সিদ্ধারা যদি বেঁকে গিয়ে থাকে তাহলে আমাদের বলতে, আমরা সিদ্ধারার ব্যবস্থা করে দেব। এটা চিরকাল, এটা ঐতিহাসিকভাবে সত্য। যারা জয় বাংলা প্রত্যেকে এলো নজরুল ইসলামের লেখা পূর্ণ অভিনন্দন কবিতা থেকে। পূর্ণচন্দ্র বলে একজন স্বাধীনতা সংগ্রামী, তার জেল মুক্তির দিনে নজরুল ইসলাম লিখেছিলেন, তার সে জেল থেকে মুক্ত হয়েছে সেটাকে অভিবাদন জানানোর জন্য তিনি লিখেছিলেন জয় বাংলা। এই জয় বাংলা স্লোগানকে যে ঘৃণার চোখে দেখে সে জাতিদ্রোহী দালাল ছাড়া কিছু না। রাষ্ট্রপতি তো বাংলায় এসে বলে গেছে জয় বাংলা, তাহলে শুভেন্দু কি বলতে চাইছে রাষ্ট্রপতি বাংলাদেশ? সভাপতি জেপি নাড্ডা বাংলায় এসে বলে গেছে জয় বাংলা, তাহলে শুভেন্দু কি বলতে চায় বিজেপির সভাপতি বাংলাদেশি? বলুক শুভেন্দু। বাংলা পক্ষ প্রথম দিন থেকে একটা কথা বলে এসছে যে বাঙালিকে, বাংলার প্রতিটা রাজনৈতিক দল যাতে বাঙালি লাইনে আসে, এবং শুধু শাসক দল কেন, বিরোধী দল এবং প্রতিটা যে দল যারা এইখানে পশ্চিমবাংলায় শাসন করতে চায় বা ভোটে লড়তে চায় বা বাঙালির জন্য ক্ষমতা দখল করতে চায়, তাদেরকে এই লাইনে আনার জন্য বাংলা পক্ষ প্রথম দিন থেকে লড়ছে। আজকে শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা বলছে, তার সাথে শুধু মুখ্যমন্ত্রী না, আরও বলছে সিপিএম, তৃণমূল, কংগ্রেস এই নিয়ে মিছিল করেছে, এবং আমরা এটাকে আরও দেখতে চাই। আসলে শুধুমাত্র ভাষা আন্দোলন ছাড়াও আসলে যেটা, যে বাইরে যারা যাচ্ছে তারা কিন্তু পেটের তাগিদে যাচ্ছে, তাদের যে ফিরে আসছে এবং আসতে বলছে সরকার থেকে বিরোধী যারা, ভূমিপুত্র সংরক্ষণ করলে তারা এসে কাজ পাবে, কারণ তারা কিন্তু পেটের দায় বাইরে যাচ্ছে, এসে তারা কি খাবে? ভূমিপুত্র সংরক্ষণ করুন, এটা অনুরোধ থাকবে, এবং এটা আমাদের বরাবরের দাবি। নজরুল ইসলামের লেখা পূর্ণ অভিনন্দন কবিতা থেকে নেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট জয় বাংলা লেখা। জয় বাংলা কবিতা, যে পূর্ণ অভিনন্দন কবিতা যখন লেখা হয়েছে তখন বাংলাদেশ সৃষ্টি হয়নি প্রথমত। দ্বিতীয়ত কাজী নজরুল ইসলামের এই জয় বাংলা, এইখান থেকে বাঙালি জাতিসত্তার যে আন্দোলন সেটা নেওয়া হয়েছে। জয় বাংলার কোনো মালিক নেই। জয় বিহার হয়, জয় মহারাষ্ট্র হয়, জয় তামিল হয়, তাহলে জয় বাংলা কিসের সমস্যা? আমার তো বাংলা একটা ভারত সরকারের সংবিধান স্বীকৃত ভাষা,
সেই ভাষার আমি জয় বলবো না তো আমি কিসে বলবো? আমি বাঙালি। কেউ যদি অন্য কিছু জয় বলতে পারে, মানে বলতে চায় বাঙালি, সে বলতে পারে। দ্বিতীয়ত, এই যে কাজী নজরুল ইসলামের কথা, এইটা বরাবর এই ন্যারেটিভ চালিয়ে এসছে, কিন্তু এখন বাঙালি মানে এই ইন্টারনেটের যুগে নিজে দেখছে, নিজে বুঝতে পারছে, যে যা বলুন না কেন বাঙালি কিন্তু। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার, কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257552 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। আজকে ধরুন বাঙালিদেরকে বাংলা ভাষায় কথা বলা শুনলেই বিভিন্ন রাজ্যে বাংলাদেশে তকমা দিয়ে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে, হ্যারাসমেন্ট। আপনারা দেখেছেন নিউজ চ্যানেলের মাধ্যমেতে 1941 সালের দলিল দেখাবার সত্ত্বেও তাদেরকে বাংলাদেশে জেসিবি মেশিনে করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে আজকে আমাদের এই টোটো প্রচার সভা কর্মসূচি আমরা করছি দুটো অঞ্চলে। হ্যাঁ, পুরো বাংলা জুড়ে চলবে বা চলছে। আপনারা দেখেছেন আমাদের বাংলা পক্ষের বাঙালির জাতীয় একমাত্র সংগঠন যার নাম হচ্ছে বাংলা পক্ষ, এই সভা, প্রতিবাদ সভা পুরো বাংলা জুড়ে আমাদের চলছে বা আগামী দিনে চলবে। 9ই আগস্ট আমাদের ধর্মতলায় সভা আছে, আপনাদেরকে অনুরোধ করব আপনারাও ওখানে উপস্থিত থাকিবেন। এবং উল্লেখযোগ্যভাবে আজকেই আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই বাংলা যে ভাষা তার অপমান, পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে এই যে বাঙালিদের উপর অত্যাচার বিজেপি শাসিত রাজ্যের, সেটা নিয়েও তিনি সরব হয়েছেন। এবং মুখ্যমন্ত্রী তিনি নিজেও বলছেন যে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে অত্যাচার হচ্ছে বাঙালিদের উপর, সেটা কিন্তু বরদাস্ত করবে না পশ্চিমবঙ্গ সরকার। যার কারণেই যখনই পশ্চিমবঙ্গ সরকারের কাছে অভিযোগ আসছে যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে, তারা কিন্তু সেখানে তাদের প্রশাসনিক কর্তাদেরকে পাঠিয়ে সেগুলোকে তারা উদ্ধার করার বা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা চালাচ্ছেন। এবং আমরা দেখেছি যে এই যে বাঙালিদের ওপর যেমন অত্যাচার তেমন তো রয়েইছে, কারণ আমরা সম্প্রতি দিল্লি পুলিশের একটি নোটিশ দেখেছি, সেখানে কিন্তু উল্লেখযোগ্যভাবে বাংলাদেশিদের ভাষা, বাংলা ভাষা এরকম একটা প্রকাশ্যে আসতে, সেটা নিয়েও কিন্তু সরব হয়েছেন অনেকেই, তারা প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি দেখা গিয়েছে যে এই যে ঘটনা, সেই ঘটনার তারা যেমন প্রতিবাদ জানিয়েছেন অমিত মালব্য, বিজেপির আইটি সেলের প্রধান, তিনি আবার বলছেন যে বাংলা ভাষা নামে কোনো ভাষাই নেই। সেটাকেও নিয়ে কিন্তু দেখা যাচ্ছে অনেকেই সরব হয়েছেন, মুখ্যমন্ত্রী নিজেও সরব হয়েছেন, তিনিও বলেছেন যে এই কথা প্রত্যাহার করতে হবে এবং এই অপমান কিন্তু বরদাস্ত করা যাবে না। ঠিক সেই রকমই দাবি নিয়ে কিন্তু আজকে এই নবাবপুর, ভগবতীপুর এলাকায় বাংলা পক্ষ যারা কর্মকর্তা রয়েছেন, তারাও কিন্তু এই যে বিষয়গুলো সেইগুলোকে সামনে রেখেই এভাবেই মানুষকে সচেতন করছেন এবং বাঙালিদেরকে একত্রিত করছেন। এবং তারা বলছেন আগামী 9 আগস্ট কলকাতাতে একটি সভা রয়েছে বাংলা পক্ষর, সেখান থেকেও কিন্তু এই আন্দোলনকে তারা আরও বৃহত্তর আকারে নিয়ে যাবেন। আপনারা কি বলবেন বাংলা পক্ষর এই আন্দোলন সম্পর্কে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার মনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।